পূর্ব উত্তরপ্রদেশের হাতরাস জেলায় যে ধার্মিক সভায় ১২২ জনের মৃত্যু ঘটে এই সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। পূর্ব উত্তরপ্রদেশের হাতরাস জেলায় ফুলরাই গ্রামে আয়োজন করা হয়েছিল এক ধার্মিক সভা। সেখানে প্রায় ৮০,০০০ জন লোক এই ধার্মিক সভায় অংশগ্রহণ করবে বলে অনুমান করা হয়েছিল, কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে সেখানে প্রায় ২ লক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করেন এবং ভিড় নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে ১২২ জনের মৃত্যু ঘটে এবং ১০০ জনের বেশি আহত হয়। এই ধার্মিক সভা আয়োজন করা হয়েছিল 10:30টা নাগাদ। 10:30টা নাগাদ ভাষণ শুরু হয়। সেখানে ভাষণ দিয়েছিলেন ভোলে বাবা নামে পরিচিত নারায়ণ হরিদাস, যার আসল নাম সুরাজ পাল, এবং তার স্ত্রী। 1টা 30 মিনিটে ভাষণ শেষ হলে ভাষণ শেষ করার পর এই সুরাজ পাল, বা সাধারণ মানুষ যাকে ভোলে বাবা নামে পরিচিত, তিনি সভা ত্যাগ করেন এবং তার ভক্তরা পিছু পিছু গাড়ি ধাওয়া করতে গেলে অনেকে ভিড়ের মধ্যে শ্বাসবিদ্ধ হয়ে মারা যায়। সেখানে ১২২ জনের মৃত্যু হয়। এই ১২২ জনের বেশিরভাগই ছিল কি মহিলা এবং বাচ্চারা। ভারতে এইরকম আরও অনেক স্ট্যাম্পলেট দেখা যায়, যেমন ১৯০৬ সালে এলাহাবাদের কুম্ভ মেলায় সেখানে প্রায় ৮০০ জনের বেশি মানুষ মারা যায়। ২০০৫ সালে মহারাষ্ট্রের মালদার দেবী মন্দিরে, ২০১০-এ কেরালার সাবরিমালা মন্দিরে, ২০১৩ সালে মধ্যপ্রদেশের নবরাত্রি উৎসবে প্রায় ১১৫ জনের মানুষ মারা যায়। এছাড়াও বিগত ১০ বছরের মধ্যে ১৩র বেশি এইরকম স্ট্যাম্পলেট দেখা যায়। যে ভারতের মতো এত ধার্মিক স্বতন্ত্র দেশেও এত স্ট্যাম্পলেট দেখার কারণ কী, বা এগুলো কীভাবে আমরা অপচয় করব? এইরকম ধার্মিক স্বতন্ত্র যখন আয়োজন করা হবে, তাদের ম্যানেজমেন্টকে আরও সচেতন হতে হবে এবং যতজনের ক্যাপাসিটি তার করতে যেন বেশি না অংশগ্রহণ করে, ভিড় যেন এক জায়গায় জড়ো না হয় সেদিকে নজর রাখতে হবে। পুলিশ প্রশাসনকে নজরদারি হতে হবে এবং এইসব জায়গা থেকে কি বাচ্চাদেরকে দূরে রাখতে হবে এবং মানুষদেরকেও একটু সচেতন হতে হবে, যাতে এইরকম আর স্ট্যাম্পলেট বা মানুষের কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়। আর্থিক অনুদান হিসাবে ভারত সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃত্যুর পরিবারকে প্রায় ২ লক্ষ করে, এবং যাদের আহত হয়েছে আহত পরিবারকে ৫০,০০০ টাকা করে দেবে বলে জানিয়েছেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।